গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। রবিবার ঠিক এই সময়টুকু আমরা অপেক্ষা করে থাকি লাইভ ফোনের জন্য, কারণ আমাদের সমস্যা তো একটা নয়, সমস্যা অনেকগুলো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একজন সঠিক অ্যাস্ট্রোলজারই আমাদের জন্মছক যেমন বিশ্লেষণ করতে পারেন, আমাদের হাতের রেখা বিশ্লেষণ করতে পারেন এবং আমাদের বাস্তু কি বলছে সেটাও যখন বিচার বিশ্লেষণ সম্ভব, তখন সেখান থেকে বলা যেতেই পারে যে সমস্যার সমাধানটাও কিন্তু সম্ভব। এবার রইল বাকি যে আপনার সমস্যা, সেই সমস্যার বিচার বিশ্লেষণ এবং আপনি আগামী দিনে কেমন থাকবেন শুধু নয়, বর্তমান সময়টুকু আপনার কেমন যাচ্ছে সেটাও কিন্তু জেনে নিতে হবে। আর সেটা জানার জন্যই প্রত্যেকটা মুহূর্তে আমরা অপেক্ষা করে থাকি আমরা ভালো সময়ের জন্য, ভালো মুহূর্তের জন্য, ভালো তিথির জন্য। তো প্রত্যেকটা সময় আমাদের জানান দিয়ে যায় যে কখনো আমরা ভালো থাকি, কখনো বা মন্দ থাকি। সময় যাই হোক না কেন, যদি সঠিক একজন অ্যাস্ট্রোলজার আমাদের গাইডলাইনটা করেন, তাহলে কিন্তু আমরা বলাই বাহুল্য ভালো থাকার রাস্তাটা খুঁজে পাই। আর ঠিক সেই কারণেই আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 25712255 এবং 40081437 এই নাম্বারে। আর এই মুহূর্তে স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী। আজকে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আপনাকে নমস্কার। হ্যাঁ, নমস্কার সকল দর্শকদের আন্তরিক নমস্কার। প্রথমে যে কথাটা বললাম, আমরা ভালো সময়ের জন্য অপেক্ষা করি, তো সেক্ষেত্রে বলবো আগামী 5ই জুলাই কিন্তু আসছে একটি অমাবস্যা, যে আষাঢ় মাসের অমাবস্যা, এবং যে অমাবস্যায় আপনি কি কি সমস্যায় রয়েছেন সেটা জেনে নেব এবং সেখান থেকে বেরোনোর উপায়টা জেনে নেব। প্রত্যেকটা অমাবস্যারই একটা আলাদা বৈশিষ্ট্য, আলাদা মাহাত্ম্য আছে। আষাঢ় মাসের অমাবস্যা না, আষাঢ় মাসের অমাবস্যা বিশেষ করে যাদের বিয়ে হচ্ছে না, কারো হয়তো মাঙ্গলিক দোষ, কারো হয়তো বীজ যুগ আছে, কারো হয়তো শনির দশা বা শনির অন্তর্দশা চলছে, বিভিন্ন রকমের বাধা চলছে, পাত্রপক্ষ পছন্দ করছে, হয়তো পাত্রীপক্ষের পছন্দ হচ্ছে না, এরকম বাধা বিপদ থেকে অনায়াসে দূরীকরণ করার জন্য এই আষাঢ়ী অমাবস্যা বলা হয় এটাকে। এই অমাবস্যাতে না খুব ভালো সুন্দর ক্রিয়াকলাপ হয়, চটজলদি ফল লাভ হয়। আপনার সন্তান পড়াশোনা করছে না, পড়াশোনার জন্য যন্ত্রম দেওয়া হবে, পড়াশোনায় মতিগতি চলে আসবে। অনেকে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে, যার জন্য পড়াশোনায় ভীষণ ডিস্টার্ব হয়, মোবাইলের মধ্যেই থেকে যায়, পড়াশোনার কথা একেবারে ভুলেই যায়। সেক্ষেত্রে সেগুলোকে দূরীকরণ করা হয়। কারো বাস্তুর সমস্যা আছে, কারো ঈশান কোণে ধরেন রান্নাঘর ওখানে নেই, বাথরুম পায়খানা রয়েছে, সেই ক্ষেত্রে সেগুলো দূরীকরণ করে বাস্তু যন্ত্র প্রদান করা হয়। এই আষাঢ়ী অমাবস্যাতে বিশেষ ক্রিয়াকলাপ করা হয়। আর যাদের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, অহরহ দ্বন্দ্ব, ঝগড়াঝাটি বিবাদ কলহ লেগেই আছে, সেই ঝগড়াঝাটি বিবাদ কলহ থেকে দূরীকরণ করার জন্য আষাঢ় মাসের অমাবস্যাতে বিশেষ ক্রিয়াকলাপ করবে। তাদের গৃহের মধ্যে বাস্তু যন্ত্র প্রদান করা হবে। যেমন মনামনি, স্বামী স্ত্রীর মধ্যে মেলবন্ধন, একে অপরকে ভালোবাসা, একে অপরের প্রতি বিশ্বাস অর্জন করা, সেই মেলবন্ধন মনামনি যন্ত্র দেওয়া হয়, গৃহের মধ্যে স্থাপন করা হয়। সেটা রাখলে বলে অনেক ছাত্রছাত্রী বলে যে পড়বে না, ছেলে পড়তে চায় না, মেয়ে পড়তে চায় না, মানে ধারণ করতে চায় না আর কি। তাদের জন্য গোপন ব্যবস্থা ঘরের গৃহের মধ্যে রাখলে, অথবা বিস্তার মধ্যে অথবা বালিশের মধ্যে দিলে যে যন্ত্র যেটা দেওয়া হবে সেটা দিলে ছেলে পেলে কথাবার্তা শুনবে, মেয়ে কথা শুনবে, অবাধ্য আচরণ করবে না। কিছুদিন আগে এক ভদ্র মেয়ে বললে আমার মেয়ে না বলেই দীঘা চলে গেছে। মানে বিবাহ উপযুক্ত মেয়ে যদি না বলে দীঘায় চলে যায়, তাহলে পিতা মাতার কত কষ্ট দেয়, বেদনা দেয়, এবং মেয়ে কতটাও শৃঙ্খল হয়ে গেছে, এটা মেয়ে চলে যাচ্ছে না বলে ঘরের থেকে। তো সেগুলিকে পিতা মাতার সন্তান যাতে অবাধ্য না হয়, অনেক সময় গুরুচণ্ডালের কারণে পিতা মাতার সন্তান বাধ্য হয় না, অবাধ্য আচরণ করে, সেগুলিকে আমরা দূরীকরণ করে দিই। এরকম বিভিন্ন রকমের ক্রিয়াকলাপ গুলো না খুব চটজলদি ফল হবে। আষাঢ়ী অমাবস্যাতে খুব দারুণ ক্রিয়াকলাপ করা হয়। এবং আপনার নিজ গৃহ মন্দিরেই তো হ্যাঁ, প্রতি অমাবস্যাতে গৃহ মন্দিরে পূজা পাঠ হোমযজ্ঞ হয়, সারা রাত ব্যাপী হয়। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, অনেকে যেতে পারে না, বাড়িতে অনেকে থেকেও যায়। আর বাড়ির আশেপাশে যারা আছে, ধরুন আমার বাড়ির শ্যামনগরে যারা ব্যারাকপুর, সোদপুর, তারা তো যেতেই পারবে বাড়িতে, বা শিয়ালদা আছে তারাও যেতে পারবে। অনেক দূর থেকে লোক চলে আসে, যেমন অনেকে আছে হোটেলে থাকে, শিয়ালদা থেকে গেল, রাতের বেলা যজ্ঞ অনুষ্ঠান দেখে দেখে ক্রিয়াকলাপ দেখে দেখে তারা আবার শিয়ালদা পৌঁছে গেল, ওখানে থেকে আবার যে যার জায়গায় চলে গেল। এরকম ভাবে আর কি প্রতি বৎসর তো আপনার বাৎসরিক উৎসব তো হয়, এবং প্রতি অমাবস্যাতে হয়, পূর্ণিমাতে হয়, শনিবারে হয়, মঙ্গলবারে হয়। গৃহ মন্দির তারামায়ের প্রতিষ্ঠিত মন্দির আছে, সেখানে বামদেব প্রতিষ্ঠা আছে। সেই সব ক্রিয়াকলাপ গুলো আমরা করে থাকি। যজ্ঞ হোমযজ্ঞ পঞ্চব্রাহ্মণ, 5টা ব্রাহ্মণ দ্বারা করা হয়। আমরা আরো বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ, কার জন্য জানবেন? আমি আমার ছেলের জন্য। আচ্ছা, ছেলের নামটা বলুন। টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ, টিভির সাউন্ডটা বন্ধ করে দিন, মোবাইলে কথা শুনুন। মোবাইল বা ফোন যদি ল্যান্ডলাইন থেকে করে থাকেন সেখানে শুনুন। ছেলের নামটা বলবেন।
নাম নাম বলবো? হ্যাঁ, নামটা বলুন আগে। ওর নাম সুদীপ দাস। সুদীপ দাস। বয়স কত? বয়স ওই তো 20-2-2004। আচ্ছা, 20-2-2004। সময়, জন্ম সময় আপনি শুনতে পাচ্ছেন না? টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন একদম। একটা ফিডব্যাক আসছে। এবার ছেলের জন্ম সময়টা বলুন। জন্ম সময় রাত্রি 11টা 5। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে কালনা হসপিটাল, অমৃতা কালনা। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, এই ছেলের পড়াশোনা নিয়ে লেখাপড়া? পড়াশোনা তো এখন ছেড়ে দিয়েছে, পড়াশোনা করছে না। ছেলের কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশির কারণে ছেড়ে দিয়েছে, মানে 2-2.5 বছর ধরে ছেড়ে দিয়েছে নাকি? হ্যাঁ, ওই শনি সায়াসাথী চলছে, যার জন্য পড়াশোনার মতিগতি কম, পড়াশোনা হচ্ছে না। তবে মোটামুটি হাতের কাজে দিয়ে দেবে, হাতের কাজে উন্নতি আছে, যে কোনো হাতের কাজে দিয়ে দাও, তাতে সাফল্য আসবে। লগ্নে ওর কেতু আছে, বুঝেছো? হাতের কাজ, টেকনিক্যালি কলা কৌশল বিদ্যা, রেডুর কাজ, ঘড়ির কাজ, টিভির কাজ, অটোমোবাইলের কাজ, যে কোনো মেকানিক্যাল লাইন। হ্যাঁ, মেকানিক্যাল লাইনে দেওয়া ভালো হবে। আর ছেলে লগ্নে মঙ্গল অবস্থান করেছে, একটু মাঙ্গলিক দোষ হয়েছে, ভবিষ্যতে বিয়ে দেওয়ার সময় একটু দেখে শুনে বিয়ে দিও, তাহলে খুব ভালো হবে। মাঙ্গলিক বিচার করে, জোটক বিচার, ছক বিচার হয়ে যাও। ভালো থাকো, ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যারা ফোন করছেন তাদের উদ্দেশ্য, এবং যারা ফোনে আজকে কথা বলতে হয়তো পারছেন না, কোনো কোনো লাইন পাচ্ছেন না, তাদের জন্য জানাই 9831482676 এই নাম্বারে আপনারা প্রত্যেক দিন রাত 9টা থেকে 11টা পর্যন্ত কিন্তু কথা বলার সুযোগ পাচ্ছেন। আর আজকে যারা ফোন করছেন তারা চেষ্টা করবেন নিজের নাম এবং বয়সটা জানাতে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আর একটা অনুরোধ করব, টেলিভিশনের সাউন্ডটা একদম বন্ধ করে দেবেন, যাতে কোনো ফিডব্যাক না আসে, তাহলে আমাদের শুনতে সুবিধা হবে, আপনাদেরও শুনতে সুবিধা হবে। আচ্ছা, যে বিষয়টা ছিলাম যে আগামী 5ই জুলাই আষাঢ়ে অমাবস্যা, এবং এই অমাবস্যার যোগে অবসর যুগে বিশেষ ক্রিয়াকলাপ করবে। নিজের গৃহের মধ্যে সারা রাত পূজা পাঠ হোম যোগ, যে ছাত্র এই যে পড়াশোনা ছেড়েছে কুম্ভ রাশি, কুম্ভ রাশির কারণে 2-2.5 বছর ধরে কুম্ভ রাশি সেই ক্ষেত্রে লেখাপড়া ছেড়ে দিয়েছে, পিতামাতার কথাবার্তা শুনছেন, অবাধ্য হয়। এই সন্তান যদি আমার হাতে পড়ে যেত, তাকে লেখাপড়া করিয়ে আমি ছাড়তাম, মোটামুটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারতো। কিন্তু কুম্ভ রাশির হওয়ার কারণে না, পড়াতে একেবারে মতি, ভালো কাজ করবে না, শুভ কাজ অশুভ রাস্তা, অসৎসঙ্গ অবলম্বন করবে, যার জন্য লেখাপড়াটা খারাপ। শনি মানুষকে ভীষণ কষ্ট দেবে, বেদনাদায়ক শনি মানুষকে খারাপ পথে, ঘুর পথে চালিতে পারে, উল্টো রাস্তায় পরিচয়, সোজা রাস্তায় হাঁটবে না। শনির প্রতিকার হবে। শনির জন্য দক্ষিণাকালী যন্ত্র আমরা তন্ত্র মতে ক্রিয়াকলাপ করে থাকি। দক্ষিণাকালী যন্ত্র যদি পড়তে পারে ভালো, নীলা পড়তে পারলে ভালো, আর না পড়তে পারলে সীসা পড়বে, তারপরে কালার থেরাপি করে থাকি। যেমন নীল বস্ত্র, যাদের শনির সাহায্যে, শনির দশা, শনির অন্তর্দশা, তাদেরকে নীল বস্ত্র পরিধান করা হয়। নীল বস্ত্র পরলে শনি ঠাকুর অনেকটা সন্তুষ্ট হয়। তারপরে শনি মন্দির আছে, তো সেখানে যে পুজো পাঠ করবে, যেমন 5টা ধূপকাঠি, মোমবাতি, বাতাসা, তারপরে নীলকণ্ঠ ফুল, মালা, এগুলো দিয়ে শনিবারে যদি পুজো দিতে পারে তাহলে খুব ভালো হবে। শনিবারে নিরামিষ ভোজন করতে পারলে অতি উত্তম। হ্যাঁ, এগুলো ক্রিয়াকলাপ গুলো আসবো আবারও আলোচনায়, কিন্তু দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কার জন্য জানবেন? আমি একটু আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম হচ্ছে রাশি মিস্ত্রি। হ্যাঁ, বয়স কত? বয়স হচ্ছে, ডেট অফ বার্থ হচ্ছে 22/8/2002। সময় দুপুর 1:30। জন্মস্থান কোথায়? জন্মস্থান হাবড়া। আচ্ছা, অনুষ্ঠান দেখছেন নিয়মিত? অনুষ্ঠান আগে একদিন আসলে আমি তো বাইরে থাকি, হ্যাঁ, যার জন্য আজকে একটু রেস্ট পাওয়াতে এই অনুষ্ঠানটা ছাড়লাম। আচ্ছা, আপনার মেয়ের মকর রাশি হয়েছে, মকর রাশি, শনি বৃহস্পতিবারে জন্ম। হ্যাঁ, মকর রাশি বৃশ্চিক লগ্ন। মকর রাশি হওয়ার কারণে না একটু শনির সারাতে চলছে, যার জন্য শরীর স্বাস্থ্য খারাপ যাবে, লেখাপড়াতে একটু বাধা হবে, মানে সবকিছু একটু বাধা বিঘ্ন চলবে, বুঝেছেন? ওই শনির সারাসাতির কারণে এগুলো চলবে। হ্যাঁ, বিয়ে হবে, বিয়ের যুগ আছে, লগ্নে কেতু অবস্থান করছে, যার জন্য একটু বিলম্বে বিবাহ যোগ, সম্বন্ধ আসবে, কথাবার্তা বলবে, তারপরও কেটে যাবে। ওই কেতুর একটু প্রতিকার করবেন, তাইলে খুব ভালো হবে। হ্যাঁ, লগ্নে কেতু থাকলে না বাধা হয়, বাধা, চট করে কোনো কাজ হয় না। হ্যাঁ, বৃশ্চিক লগ্ন। হ্যাঁ, কোন গণ? হ্যাঁ, মকর রাশি বৃশ্চিক লগ্ন, মকর রাশি বৃশ্চিক লগ্ন। গণটা জানতে চাইছি। ধনী রাক্ষসগণ, ধনিষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ। আচ্ছা।
ঠিক আছে, ওই প্রতিকার করে নেবেন একটু পারলে, শনি সরস্বতীর প্রতিকার করবেন, তার সঙ্গে কেতু লগ্নে কেতু অবস্থান করছে, একটু প্রতিকার করবেন, তাহলে বিবাহ কার্য সুসম্পন্ন হবে, সম্ভ্রান্ত পরিবার থেকে সম্বন্ধ আসবে এবং বিবাহিত জীবনটা সুখের হবে। একদমই তাই। এবং আগামী 5ই জুলাই যে অমাবস্যা রয়েছে সেই অমাবস্যাকে আপনি টার্গেট করতেই পারেন। তার জন্য যেটা করতে হবে, একটু রাত 9টা থেকে 11টার মধ্যে ফোনে কনফার্ম করে নিন এবং আপনার মেয়ের জীবনে যে সমস্যাটুকু আছে সেই সমস্যার সমাধানের রাস্তাটা বার করে নিন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য জানবো। ছেলের নামটা বলুন। অঙ্কুর ঘোষ। হ্যাঁ, বয়সটা বলবেন, শুধু বয়স বললেও হবে। 10 বছর বয়স। 10 বছর বয়স। হ্যাঁ, অঙ্কুশের 10 বছর বয়স। পড়াশোনায় একটু মনটা কম, তাই তো? হ্যাঁ, পড়াশোনায় মন কম, একটু চঞ্চল, অস্থিরতা ভাবটা বেশি। হ্যাঁ, চঞ্চল একটু। হ্যাঁ, ওই চন্ডের প্রতিকার করতে হবে। চন্ড রাহু মঙ্গল একটু দুর্বল অবস্থা আছে। চন্ড হলে আমাদের মনের কেন গ্রহ, চন্ড যখনই দুর্বল হয় না খুব ছটফট করে, মানে দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকতে পারে না। খাটের মধ্যে পড়াশোনা করে, হ্যাঁ, খাটের মধ্যে। ওই নিচে বসে পড়াবে, নিচে মেঝেতে বসে পড়াবে, নাহলে বাচ্চাদের টেবিল চেয়ার পাওয়া যায়, ওদের জন্য টেবিল চেয়ারে পড়াবে, তাহলে খুব ভালো হবে। পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে মুখ করে পড়বে, তাহলে পড়াশোনা ভালো হবে। আর ওকে পারলে একটা নীল সরস্বতী কবচ করে দিও, নীল সরস্বতী কবচ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ভালো থাকো। একদম রাত 9টা থেকে 11টা আপনাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলছেন এবং আগামী 5ই জুলাই শ্যামনগর নিজ গৃহ মন্দিরে রয়েছে অমাবস্যার পূজা পাঠ হোমযজ্ঞ। সারাদিন ব্যাপী চলবে এই পূজা পাঠ হোমযজ্ঞ এবং প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হচ্ছেন। তাই আজকে যারা আপনারা ফোনে কথা বলে জেনে নিচ্ছেন কোথায় সমস্যা রয়েছে, তারা অতি অবশ্যই চাইলেই কিন্তু পারেন এই সমস্যার সমাধান করতে। তার জন্য যেটা করতে হবে, আবারও একটু কষ্ট করে ফোন করতে হবে রাত 9টা থেকে 11টার মধ্যে এবং আপনার সন্তান হোক, আপনার নিজের জন্য হোক বা পরিবারের বিশেষ কোনো মানুষের জন্য হোক, সমস্যা যেগুলো রয়েছে সেটা জেনে নিয়ে তার সমাধানের রাস্তাটা জেনে নেওয়া। আর তার জন্যই সুবর্ণ সুযোগ 5ই জুলাই। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ, কার জন্য জানবেন? আমি আমার সম্পর্কে জানতে চাই। নামটা বলুন। হ্যাঁ, তনু বাড়ি। আপনার বয়স? 25/4/2001। 25/4। আচ্ছা, 2001। সময়? দুপুর 2:20। জন্মস্থান কোথায়? সিঙ্গুর। ঠিক আছে। কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, খুব ভালো লাগে। আচ্ছা, প্রশ্ন কি আছে? হ্যাঁ, আমার বিবাহিত জীবন সম্পর্কে জানতে চাই। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাক। টাইমটা কত বললো? দুপুর 2:20, সিঙ্গুর। রাশি লগ্ন জানা আছে? আপনার রাশি লগ্ন জানা আছে? না, একটু বলে দেন। হ্যাঁ, হ্যাঁ, তোমার বৃষ রাশি হয়েছে, বৃষ রাশি সিংহ লগ্ন, বুধবারে জন্ম। হ্যাঁ, বিয়ে হবে, বিয়ের যুগ আছে গো, বিয়ের যুগ পড়ে গেছে, চেষ্টা করো হয়ে যাবে। তোমার তো বৃহস্পতি আর শনি একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে একটু বাধা চলছে। বৃহস্পতি শনি একই গৃহে অবস্থান করছে, শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাচ্ছে, শরীরটা একটু খারাপ যাচ্ছে। হ্যাঁ, শরীর নিয়ে একটু যত্ন নেবে। সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করবে, সূর্যের উপরে কেমন এই সৃষ্টির মধ্যে স্রষ্টা হলো সূর্য, সকালবেলা সূর্য প্রণাম করবে, পারলে একটু শরীর চর্চা করবে। তার সঙ্গে পারলে শনি এবং চন্দ্রের একটু প্রতিকার করবে। শনি চন্দ্র একটু দুর্বল আছে, যার জন্য শরীর স্বাস্থ্য খারাপ। আর বিয়ের যুগ তোমার পড়ে গেছে, বিয়ে হয়ে যাবে, হয়ে যাও। 2025 সালে তোমার বিয়ে একেবারে ফাইনাল। কিন্তু আমার তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে তো সমস্যাটা কি হচ্ছে? বিয়েতে সমস্যা কি হচ্ছে? গৃহের মধ্যে অশান্তি চলছে। ও তো সেটাই দেখতে, জটিলতার সমস্যা দেখতে পাচ্ছি। হয়তো বিয়ে হয়নি বা বিয়ে হয়ে গেছে, গৃহের মধ্যে অশান্তি। এখন কি বাপের বাড়িতে আছো? হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি গো। কিন্তু যাই হোক, এই সমস্যারও সমাধান হবে শনির প্রতি। আর শনি খারাপ থাকলে না এগুলো হয়ে থাকে, বুঝেছো? বাধা বিপত্তি। সেগুলো নিজের পছন্দে বিয়ে করেছিলে নাকি? বিয়েটা কি নিজের ইচ্ছাই করেছিলে? ও, যার জন্য জটিল সমস্যাটা তৈরি হয়েছে গো, শনির জন্য এগুলো হয়েছে। শনি বললাম না একটু উল্টো পথে পরিচালিত করে, পিতামাতার কথাবার্তাগুলো তুমি শোনোনি, যার জন্য এই ঘটনাটা ঘটেছে। তবে শনির প্রতিকার করলে আবার পুনরায় বিয়ে হয়ে যাবে তোমার, হয়েছে? একটু সরাসরি যোগাযোগ করুন। আসলে যেটা হয়, সময়ের আগে যদি কিছু হয় সেই সমস্যাটা তো থাকে। আপনি যেটা জন্মছক দেখে বললেন
যে এখন বিয়ের যোগটা রয়েছে, হ্যাঁ আচ্ছা, এখন বিয়ের সময়টা যোগটা, এই শুভ সময় যোগ বিয়েটা রয়েছে। করতে পারলে ভালো তো, যার জন্য শুভ যোগ। বাপের বাড়িতে চলে এসে সংসার ছেড়ে একদমই। আর অসময়ে করে ফেলেছে। অনেক সময় চৈত্র মাসে বিয়ে করে ফেলে, অনেক সময় ভাদ্র মাসে বিয়ে করে ফেলে, তাদের দিকে বিভিন্ন বহুমুখী সমস্যা চলে আসে, একদম। শান্তিপূর্ণভাবে ঘর সংসার করতে পারে না। আসলে আর আমরা তোমার হয়তো- কিন্তু ওর কিন্তু মাঙ্গলিক দোষ কিচ্ছু নেই, কিন্তু সেটাই। তারপরে সে গৃহের মধ্যে চলে এসে অসময়ে বিয়ে করার জন্য। অথচ আমরা কিন্তু অনেক সময় যেটা দায়ী করি যে মঙ্গলের কারণে অনেক কিছু হয় বা মাঙ্গলিক সমস্যার জন্য হচ্ছে, কিন্তু হ্যাঁ সেখানে কিন্তু এই ক্ষেত্রে শান্তি- মাঙ্গলিকটাও নেই, অসময়ের কারণে সুসময়ে বিয়ে, সঠিক সময় বিয়ে করতে, সেটা করতে পারেনি। একদমই তাই। তো একটা সময় মানে বিয়ে কখন হবে না হবে এই যোগটাও কিন্তু একটু জেনে নেওয়ার ভীষণ দরকার রয়েছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, আমি অরবিন্দ পাল বলছি জগদ্দল থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। হ্যাঁ, ডেট অফ বার্থ, 7/5/1985, সময়, সময় রাত্রি 2:15, জন্মস্থান, জগদ্দল। রাশি লগ্ন জানেন? রাশি লগ্ন হচ্ছে বৃশ্চিক রাশি, হুম, আর লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন। আচ্ছা দাদা বলবেন, একবার মিলিয়ে নেবেন আপনি। কি প্রশ্ন আছে? আমার একটু কেরিয়ার নিয়ে প্রশ্ন, আর একটু বিয়ের জন্য বিয়ের জন্য। আচ্ছা, ঠিক বিয়ে আছে। করেননি এখনো? আমার আগে কাজকর্ম। ও বলছি বিয়ে হয়নি এখনো? না, বিয়ে হচ্ছে, ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ সেটাই বলো, কারণ বয়সটা তো অনেক হয়ে গেছে তোমার, সেই সব বিয়ে হয়ে যাওয়া উচিত ছিল। ওই শনিচন্দ্র এক করে বসে আছে, শনিচন্দ্র এক করে বসে থাকার কারণে না মনস্তাপ, মনে সবসময় একটা দুঃখ কষ্ট হতাশা হয়ে যাও, এই মনস্তাপ। হ্যাঁ ওই শনিচন্দ্রের একটু প্রতিকার করতে হবে, শনিচন্দ্র প্রতিকার করবে ভালো হবে। আর বিয়ে তোমার হবে, বুধ গ্রহ একেবারে দুর্বল। ব্যবসা করো তুমি? হ্যাঁ, ব্যবসা করছি, কিন্তু ব্যবসা সেরকম হ্যাঁ ব্যবসাটা হবে না তো, বুধ থেকে ব্যবসা, বুধ থেকে বিজ্ঞান, বুধ থেকে বুদ্ধিভিত্তিক, তো সেটা হলো বুধটা তোমার একেবারে দুর্বল। বুধের প্রতিকার করতে হবে, শনির প্রতিকার করতে হবে, চন্দ্রের প্রতিকার করতে হবে। তিনটা প্ল্যান খুব দুর্বল অবস্থায় আছে, তাহলে তোমার ব্যবসা বাণিজ্য, আয় উন্নতি, শরীর স্বাস্থ্য এবং বিবাহ কার্য দ্রুত গতিতে সুসম্পন্ন হবে। জগদ্দলে যখন থাকো তো পাশাপাশি শ্যামনগর ব্যারাকপুরে পারলে একটু যোগাযোগ করে নিও, কারণ 5 তারিখ অমাবস্যা, এই জন্যই তোমাকে বলা। 5 তারিখে না বিশেষ ক্রিয়াকলাপ করে, যাদের ব্যবসা অবনতি হচ্ছে, চাকরি পাচ্ছে না, বাধা হচ্ছে, বিবাহিত জীবনে গোলযোগ চলছে, তো সেই সমস্যাগুলো না দূরীকরণ করা হবে। তাহলে স্যার আমার কি চন্দ্র, বুধ আর শনি যোগ চলছে? হ্যাঁ বুধ তো একেবারে নিজস্ব, তোমার এই ছকে বলছে ব্যবসা না, তোমার এই ছকে চাকরি করা উচিত ছিল, বুঝেছো? ছোটবেলা থেকে চাকরি বাকরি করলে খুব ভালো হতো। ব্যবসায়ী ছক এটা না, ব্যবসা করতে গেলে তার বুধ গ্রহটা বলবান হতে হবে। বুধ সক্ষেত্র, বুধ নিজস্ব, একেবারে বুধে ব্যবসা চলে না। তো বলছি যে আমার তো একটা কাজের খবর আসছে, কিন্তু হচ্ছে না, কেটে যাচ্ছে। ও তো চলে এসো, কাছাকাছি এসে যোগাযোগ করে নিও, ঠিক আছে? কাছাকাছি এসে যোগাযোগ করে নিও, কথাবার্তা বলে নিও। ভালো থাকো, ভালো থাকো। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন, সমস্যা আমাদের সকলেরই রয়েছে, তো সেই জায়গা থেকে বেরোনোর জন্য যেটা করতে হবে, সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান তো রাখতেই হবে। আর যদি মনে হয় তাহলে অতি অবশ্যই 9831482676 এই নাম্বারে রাত 9টা থেকে 11টা পর্যন্ত সরাসরি কথা বলতে পারছেন। এবং আগামী 5ই জুলাই শ্যামনগর নিজ গৃহ মন্দিরে রয়েছে অমাবস্যা উপলক্ষে সারাদিন ব্যাপী পূজা পাঠ, হোমযজ্ঞ, এবং তার সাথে সাথে আপনার জীবনে যা কিছু সমস্যা, সেই সমস্যার সমাধানের রাস্তাটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে আর দেরি কেন? যারা যোগাযোগ করতে চাইছেন তারা অতি অবশ্যই চেম্বারগুলো ভিজিট করুন, করে নিয়ে আপনার জন্মছকে কোথায় সমস্যা আছে সেটা জানুন, এবং 5ই জুলাই পৌঁছে যান শ্যামনগর নিজ গৃহ মন্দিরে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, নমস্কার, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নাম নাম বলো, বয়স বলো। ছেলের নাম হচ্ছে শুভজিৎ দাস। হ্যাঁ, বয়সটা বলুন, এক্সাক্ট বয়স বললেও হবে, শুধু বয়সটা বললেও হবে। আচ্ছা, বয়স হচ্ছে 28 বছর। 28 বছর। কি জানতে কি চাও? প্রশ্ন? প্রশ্ন হচ্ছে কি কাজবাজ করবে, কি করবে সেটা জানাই। কি কাজ করে এখন? কি করে? বসে আছে ঘরে? হ্যাঁ, কি কাজ জানে ও? কি কাজ করতো এতদিন? এতদিন কি করতো? এতদিন কি করতো? হ্যালো। আর এতদিন এতদিন আপনার ছেলে কোনো কাজের সাথে যুক্ত ছিলেন? না না, পড়াশোনা করছি, আচ্ছা। পড়াশোনা করতে করতে বাবা মারা গেল। আচ্ছা, ওই কাজের চেষ্টা করতে বলো। শনি খারাপ, ওকে শনিতে ধরেছে, যার জন্য কাজকর্ম করছে না, ঘরের মধ্যে বসে আছে। শনি খারাপ, শনির প্রতিকার করতে বলো, বুঝেছো? শনি রাহু মঙ্গল খারাপ। বাড়ি কোথায়? বাড়ি বাবু এসে। ঠিক আছে, শনি রাহু মঙ্গলের একটু প্রতিকার করো, পারলে আমার সঙ্গে যোগাযোগ করো। হ্যাঁ,
পারলে যোগাযোগ করো। ব্যারাকপুর বসি, ব্যারাকপুর কালীঘাট এগুলো তো বসি, পারলে একটু যোগাযোগ করো। রাতের বেলা না মোবাইলে একটু কথা বলে নিও। একদমই তাই। রাতের বেলা মোবাইলে কথা বলে নিও। এই কারণেই বলছি, যেহেতু ছেলের বয়সটা অনেক হয়ে গেছে, বাবা হয়তো মারা গেছে, তবু ছেলে কাজকর্ম করা উচিত ছিল, ছেলে করছে না। কেন করছে না? শনি রাহু মঙ্গল দুর্বল, যার জন্য কর্মের প্রতি অনীহা, কাজকর্মের প্রতি আগ্রহ কম, এনার্জি গ্রো করছে না। কিছু একটা করবো, করে দেখাবো, এরকম ভাবনা চিন্তার মনের মধ্যে আসছে না। কেন আসছে না? শনি রাহু মঙ্গল খারাপ কারণে। তো এই জায়গা থেকেও কিন্তু আপনি ছেলেকে ভালো করতে পারেন, বেরোতে পারেন সমস্যা থেকে। তার জন্য যেটা করতে হবে 9831482676 এই নাম্বারে। হ্যাঁ, রাতের দিকে ফোন করে নেবো, অসুবিধা নেই। রাতের দিকে সবার সঙ্গে আন্তরিকতাভাবে কথাবার্তা বলি। যাদের রাশি জানা থাকে বলে দেবো, কারোর গণ জানতে চায়, কারোর বিয়ের সম্পর্কে জানতে চায়, কেন বিয়ে হচ্ছে না, বয়স হয়ে গেছে, কারোর কাজকর্ম জানতে চায়, বুঝলেন, দাম্পত্য কলহ জানতে চায়, কেউ বাড়িঘর করার চেষ্টা করছে, কারোর বাড়িঘর হচ্ছে না, কেন হচ্ছে না, টাকা পয়সা থাকা সত্ত্বেও হচ্ছে না, কেউ বাড়ি অলরেডি করে ফেলেছে, সেই বাড়িতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছে না, সেগুলোর জন্য ব্যবস্থাপত্র করা হবে। রাতের বেলা বিস্তারিতভাবে আলোচনা আমি করি, বুঝলেন। রাশি দশা, অন্তর্দশা, প্রত্যন্তর, সূক্ষ্ম দশা, যেমন এখন ল্যাপটপে শুধু তোমার রাশি বলে দেবো, ঠিক আছে, আর বিশেষ কিছু বলা সম্ভব না, কারণ একাধিক ফোন আসবে, একের পর এক ঝড়ের মধ্যে ফোন আসতে থাকবে, তাদের সঙ্গে কথাবার্তা বলতে হবে, সময়ের অভাব। সেই জন্য রাতের বেলা হ্যাভক টাইম থেকে রাত 9টা থেকে 11টা সবার সঙ্গে আন্তরিকতা নিয়ে কথা বলি। কারোর দাম্পত্য কলহ চলছে, অহরহ কলহ, ছেড়ে দেবে কিনা জিজ্ঞাসা করছে। দুইটু বাচ্চা অলরেডি হয়েছে। গতকাল এক ভদ্রলোক আসছিল আমার কাছে, তার 14 বছরের একটা ছেলে আছে, আর একটা 7 বছরের ছেলে আছে, তারপরে বলছে আমরা ডিভোর্স চাচ্ছি। আমি এই কি কথা, এত বড় বড় ছেলে ডিভোর্স? আমি বললাম না, থাকতে পারছি না, থাকা এখনো বহু চেষ্টা করছি, থাকার জন্য থাকা সম্ভব হচ্ছে না, আমরা ডিভোর্স চাচ্ছি। এরা যদি মোটামুটি 5, 7, 10 বছর আগে আমার কাছে আসতো, তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাইতো, এই ডিভোর্সের কথা মুখে উচ্চারণ করতে পারা হতো না। তো সেগুলো কাছাকাছি আসতে হবে, দূরে থেকে শুধু ফোন করলে হবে না। আমার রাশি কি বলুন, আমার দশা কি বলুন, আমার গণ কি বলুন, এগুলো জেনে কোনো কাজেই তোমার লাগবে না। তোমার প্রতিকার চাই, পার্মানেন্ট প্রতিকার চাই, সারা জীবন সুখে শান্তিতে বসবাস করতে পারো, অর্থ কষ্ট যাতে জীবনে তোমার না হয়, সেই ব্যবস্থা আমি করে দিই। একদমই তাই। তার জন্য একটু যোগাযোগ করতে হচ্ছে। পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দিরে, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট চেম্বার। আমাদের সাথে আরো একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কার জন্য জানবেন? নমস্কার, বলছি আমার ছেলের জন্য জানতে চাইছি। আচ্ছা, ছেলের নামটা বলুন। একটু আগে ফোন করেছিলাম, ছেলের নাম সুযোগ দাস। হ্যাঁ, ওই ছেলের কাজ করছে না, তাই তো? হ্যাঁ, ছেলে কাজ করছে। সে বললাম তো তোমাকে, রাতের বেলা ফোন করো। ছেলে কাজ করছে না, তোমাকে তো বলা হয়েছে রাতের বেলা ফোন করবে, রাত 9টা থেকে 11টা ফোন করবে। একটা লোক একবারই ফোন করবে, একাধিক বার নয়, বলা হয়ে গেছে তোমাকে। ছেলে শনি খারাপ, রাহু খারাপ, মঙ্গল খারাপ, এগুলো একটু প্রতিকার করতে হবে, তাহলে কাজকর্ম হবে। এই গ্রহগুলো খারাপ। 28 বছর ছেলে ঘরে বসে রয়েছে, বুঝতে পারছো না তার কত গ্রহ খারাপ চলছে। ঠিক কথা। আপনি যদি সরাসরি ফোন করে নেবেন রাত্রিবেলা, রাত 9টা থেকে 11টা, রাতের বেলা এই ছেলের প্রতিকার লাগবে, প্রতিকার ছাড়া হবে না, বুঝেছো? ফোন করে তোমার ছেলে রাশি কি কেন হচ্ছে না, কি কাজ করবে, আর কি কাজ করে ছেলে বলে, কি কাজ করে ছেলে বুঝবে, তাই না? শুধু জেনে তো কোনো সমস্যার সমাধান হবে না। এখান থেকে সমস্যার সমাধান করতে গেলে যেটা করতে হবে, আপনাকে প্রতিকার ধারণ করতে হবে। এবং অনেক ভাবে যেটা হয়, আমরা খুব বিধ্বস্ত হয়ে পড়ি, যে সমস্যাগুলোতে জর্জরিত হয়ে পড়ি, কিন্তু যদি সঠিক সময় আমরা সমাধানের রাস্তায় হাঁটি, তাহলে কিন্তু ভালো থাকতে পারি। আর আবারও মনে করে দিচ্ছি, আগামী 5ই জুলাই রয়েছে অমাবস্যা। অমাবস্যা উপলক্ষে শ্যামনগর নিজ গৃহ মন্দিরে রয়েছে পূজা পাঠ, হোমযজ্ঞ, এবং আপনাদের যা সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো থেকে যাতে আপনারা বেরোতে পারেন, তার জন্য রয়েছে সমাধানের রাস্তা। যারা দূরের বন্ধু, যারা আসার সম্ভব না, তাদের নাম, গোত্র, জন্ম তারিখ, সময় পাঠিয়ে দেবেন, আমার মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, তাহলে মোটামুটি তাদেরও ব্যবস্থাপত্র করাবে। তাদের দশা কোন দশায় চলছে, কেন হচ্ছে না, লগ্নে কেতু না, লগ্নে মঙ্গল না, লগ্নে শনি বসে আছে, কেন চাকরি চেষ্টা করা সত্ত্বেও চাকরি বাকরি কেন হচ্ছে না, ব্যবসা ভালো করতে পারছে না, বাবা ব্যবসা করে গেছে, 35 বছরের ছেলে সে ব্যবসায় হাত দিচ্ছে, একেবারে অধপতন হচ্ছে। নয়ডিতে একটা মিষ্টির দোকান কিছুদিন আগে আমি ভিজিট করে এলাম। বাবা যখন ছিল ব্যবসাটা এত সুন্দর চলছে, ফুলে বাড়ি ঘর, বাবা অনেক কিছু করেছে, ছেলেকে লেখাপড়া শিখেছে, কিন্তু বাবা কোনো একটা কারণে মারা গেছে, কঠিন রোগে মারা গেছে। তারপর ছেলে যখন ব্যবসায় হাত দিতে গেল, সে ব্যবসা একেবারে সে চলছে না। দোকান দেখলে কেমন কান্না পেয়েছে, আগের দোকানের মধ্যে এত লোক আছে, দেওয়ার ক্ষমতা 7-8টা কর্মচারী, এখন মাত্র একটা কারিগর, একটা কর্মচারী। ছেলেটা দুঃখ করে বললো। তারপর বিচার করে দেখলাম তার শনি দশা চলছে, এবং শনির অন্তর্দশা 3 বছর তার খুব খারাপ, অহরহ খারাপ, ধার জানায় চতুর্দিকে জড়িয়ে পড়বে। সেগুলোর প্রতিকারের ব্যবস্থা করে দিলাম। দোকানের মধ্যে যন্ত্র, ব্যাপার বৃদ্ধি যন্ত্র দোকানে স্থাপন করা, যাদের ব্যবসা চলছে না, আগে ছিল ভালো এখন চলছে না, তাদের জন্য ব্যাপার বৃদ্ধি যন্ত্র স্থাপন করায়। ব্যাপার বৃদ্ধি যন্ত্র ব্যবসার স্থলে যদি বসে দুনা দেয়, তার ব্যবসা অনায়াসে ফুলে পড়ে পড়বে। একদমই তাই। কিন্তু এই সবকিছুর জন্য আপনাকে যেটা করতে হবে, পৌঁছতে হবে
জেনে নিতে হবে কি করণীয় রয়েছে। তাই বলবো যে যারা যোগাযোগ করতে চাইছেন তারা অতি অবশ্যই শ্যামনগর নিজ গৃহ মন্দিরে যোগাযোগ করছেন। পাশাপাশি পেয়ে যাচ্ছেন ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। আসার আগে অতি অবশ্যই ফোন করছেন এবং রাত 9টা থেকে 11টা পর্যন্ত কিন্তু সরাসরি কথা বলতে পারছেন। হ্যাঁ বলুন, নমস্কার। কার জন্য কার জন্য জানবেন? কার জন্য? আপনার জন্য। হ্যাঁ বলুন, নিশ্চয়ই জানা যাবে। আপনার নামটা বলুন। শোনা যাচ্ছে না, লাইনটা কেটে দিয়ে আবার নতুন চেষ্টা করুন আবারও ফোন করার। শোনা যাচ্ছে না, এত অল্প সময়ের মধ্যে যদি এই শোনা যাচ্ছে না বারবার বলাটাও একটা সময় নষ্ট। যাই হোক, যারা ফোন করছেন তারা চেষ্টা করুন এমন জায়গা থেকে করুন এবং টেলিভিশনের সাউন্ডটা অতি অবশ্যই বন্ধ করে দিন, তাহলে আমরা কথা বলতে পারবো। আবারও মনে করাই আপনাদের জন্য যে জীবনের সমস্যা যাই থাকুক না কেন, সমাধানের জন্য কিন্তু ভালো সময়ের একটা ভীষণ দরকার। তো সেই ভালো সময়ের জন্য 5ই জুলাই কিন্তু সেই অমাবস্যা যোগ রয়েছে, যে অমাবস্যা যোগে আপনারা কিন্তু কাজ করাতে পারেন এবং সেখান থেকে ভালো থাকার রাস্তা খুঁজে বের করতে পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? বলুন, কার জন্য? আচ্ছা, মেয়ের নামটা বলুন। ডেট অফ বার্থ? রাশি জানেন? রাশি লগ্ন জানা আছে? আচ্ছা, মেয়ের বয়সটা বলুন। বয়স তো বলে দিলেন 2001। হ্যাঁ ঠিক আছে। কি জানতেন? প্রশ্ন বলুন, আপনার প্রশ্ন মেয়ের। হ্যাঁ, শরীর স্বাস্থ্যটা অনেকদিন থেকে মানে খারাপ চলছে, তাই তো নাকি? প্রায় বছর 1.5 ধরে খারাপ। তো শনি বসে আছে, লগ্নের পাশে শনি বসে আছে, যার জন্য বাধার কারক হয়ে দাঁড়িয়েছে, বুঝেছেন? মানে ভালো মন্দ খাওয়া দাওয়া মনে করে না, খুব একটা খাওয়ার প্রতি ইচ্ছা কম, অনীহা। রাতে কি মোবাইল টোবাইল নিয়ে ঘাটাঘাটি করে? মোবাইল হাতে থাকে? রাতের দিকে মোবাইল হাতে থাকে? হ্যাঁ বলছি, মোবাইল নিয়ে কি রাতের দিকে খুব অনেকক্ষণ থাকে মোবাইল নিয়ে? আর সেই জন্যই তো খাওয়ার প্রতি এটা অনীহা, খাওয়ার প্রতি অনিচ্ছা, যার জন্য শরীরে গ্রোথ হচ্ছে না, এনার্জি গ্রো করছে না। ওকে একটু শনি হ্যাঁ, সারবেলায় খাওয়ার প্রতি আর ইচ্ছা জাগে না। ওটা শনির প্রতিকার করে দেবেন। শনি মঙ্গল রাহু দুর্বল থাকলে না এগুলো একটু হয়, বুঝেছেন? আর বিয়ে হয়ে যাবে, মেয়ের বিয়ের জন্য চেষ্টা করেন। বিয়ের যুগ পড়েছে, বিয়ে হয়ে যাবে। 2025 সালের মধ্যে একটা বিয়ের যুগ আছে, 2025। ঠিক আছে, আপনি একটু সরাসরি যোগাযোগ করবেন। প্রত্যেকটা মুহূর্তে যেটা হয় যে এই এত অল্প সময়ের মধ্যে ডিটেইলিং করা সম্ভব হয় না, জাস্ট সমস্যাগুলোকে চিনিয়ে দেওয়া হয়। কিন্তু যখন আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন তখন দেখবেন যে কত অজানা তথ্য বেরিয়ে আসে একটা জন্মছক থেকে। তাই বলবো যে রাত 9টা থেকে 11টা পর্যন্ত একদম সরাসরি কথা বলুন 9831482676 এই নাম্বারে। আর যারা চাইছেন যে সমস্যার সমাধান দরকার এবার, কারণ আপনার কাজ আটকে যাচ্ছে, আপনার প্রমোশন আটকে যাচ্ছে, দাম্পত্য জীবনে সমস্যা হচ্ছে, সন্তানকে কিছুতেই বাধ্য করতে পারছেন না, কিছুতেই বাগিয়ে আনতে পারছেন না, সংসারে ঝুট ঝামেলা লেগেই রয়েছে, অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে, এই সমস্ত কিছু সমস্যার একটাই সমাধানের রাস্তা রয়েছে। আগামী 5ই জুলাই যে অমাবস্যা রয়েছে সেই অমাবস্যাটাকে কাজে লাগান এবং প্রত্যেকটা মুহূর্তে যদি ভালো থাকতে চান শুভ মুহূর্তগুলোকে কাজে লাগাতে হয়। তাই আপনাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষশাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়। আপনাদের কিন্তু সচেতন হতে হবে। তাই বলবো যে যেমন রাত 9টা থেকে 11টা পর্যন্ত সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন, পাশাপাশি যে অমাবস্যা যোগটা আসছে সেই যোগে কি করে আপনি ভালো থাকবেন, কি করে আপনার সমস্যার সমাধান হবে। ঠিক ঠিক। এই যে মেয়েটা বললো খাওয়া দাওয়া করছে না, টাইম টু টাইম খাচ্ছে না, কারণ অনেকক্ষণ ডিউটি করছে তো খাওয়ার কথা, সে অসুস্থ হয়ে পড়ছে। শরীরটা হেলথ ইজ ওয়েলথ, কথা বলে স্বাস্থ্যই সকল সুখের মূল। শরীরে যদি খারাপ থাকে কাজ করবে কিনা? তারপর যেখানে কাজ করছে সেখানে তো কাজটা মন দিয়ে করতে পারবে না, সেখানে তাকে বাড়ি চলে আসতে হবে। সেই জন্য আগে শরীর প্রতি যত্ন নিতে হবে। শরীর স্বাস্থ্য কেন খারাপ হচ্ছে? যে মঙ্গল খারাপ বললাম, শনি খারাপ বললাম, চন্দ্র খারাপ বললাম, শরীরের প্রতি ধ্যান দিতে পারছে না, খাওয়ার প্রতি অনীহা জাগছে, সেগুলোকে কাটাতে হবে। শুধু ফোন করলে হবে না,
সেই যুগে বিশেষ তিথিতে ক্রিয়াকলাপ করলে কি হয়, চট জলদি ফল লাভ হয়। যেহেতু সামনে একটা আষাঢ়ী অমাবস্যা আছে, এই অমাবস্যাটাই কাজে লাগাতে হবে। আপনার সন্তান পড়াশোনা করছে না, কেন করছে না, কি কারণে করছে না, সে অমাবস্যা যুগে ক্রিয়াকলাপ করে তার একটা ব্যবস্থাপত্র করতে হবে। যেমন নীল সরস্বতী অবস্থা হয়, প্রদান করা হয়, পড়াশোনার প্রতি মনোসংযোগ করবে, পড়াশোনায় মতিগতি আসবে এবং দীর্ঘক্ষণ বসে তা পড়ার প্রতি ইচ্ছা প্রকাশ করবে। ঠিক কথা। দেখিনি কি রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যালো, নমস্কার। কার জন্য জানবেন? আমি মেয়ের সম্বন্ধে কি জানবো? হ্যাঁ, মেয়ের নামটা বলুন। শাশ্বতী মুখার্জি। হ্যাঁ, একদম। মেয়ের বয়সটা শুধু বলুন, তাহলেই হবে। ডেট অফ বার্থের দরকার নেই। ডেট অফ বার্থ আমি ডেট অফ বয়স ক্যালকুলেশন 19/1/1995। 19/1/1995। রাশি লগ্ন জানেন? রাশি কি বলেন? রাশি লগ্ন জানা আছে? না। আচ্ছা, ঠিক আছে। কি জানতে চান? রাত্রি 8:15 জন্ম। হ্যাঁ, বলছি। প্রশ্নটা কি বলেন? প্রশ্নটা হচ্ছে যে মেয়ের মানে কাজেরই খাইতে হয় না কোথাও, বিয়ের ব্যাপারটা। হ্যাঁ, যেটাকে বললাম বিয়ে হয়ে যাবে, বিয়ের যুগ করেছে মঙ্গল শনি। মঙ্গল থেকে না বিবাহ শুভকার। হ্যাঁ, একটু ফোনটা ডিস্টার্ব করছে। হ্যাঁ, বলছি কি মঙ্গল থেকে না বিবাহ কার্য সুসম্পন্ন। মঙ্গল যখন দুর্বল থাকে না, মঙ্গল যখন পীড়িত অবস্থায় থাকে তখন চট করে বিয়ে হয় না। আর চাকরির স্থায়িত্ব বিষয়টা। আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, ফোনে মনে হচ্ছে কিছু একটা সমস্যা হচ্ছে। আমি একটু দেখতে বলবো। আমি লাইনটা ডিসকানেক্ট করছি। আমাদের এখানে যারা রয়েছেন টেকনিশিয়ান ভাইদের, তাদের বলছি একটু ফোনটা দেখে নিতে। যতক্ষণ না কোনো বন্ধু আসছেন, আমরা একটু আবার আলাপচারিতায় চলে আসি। তাহলে 5ই জুলাই হচ্ছে মানে অনেক সমস্যারই সমাধানের একটা রাস্তা। হ্যাঁ, বহুমুখী সমস্যা। এই যে একটু আগে বললো ভদ্রলোক, একটু ফোন করলো, ডিসকানেক্ট, ফোনের সমস্যার জন্য কথাগুলো সুন্দর শুনতে পারলাম না, উনিও বুঝতে পারেনি। তো ওনাকে বলা হয়েছে এটাই যে শনির প্রতিকার করতে। শনি এবং মঙ্গল, শনি মঙ্গল চন্দ্র, শনি মঙ্গল চন্দ্র তিনটা গ্রহ যখন খুব বলবান থাকবে না, সেক্ষেত্রে চাকরিতে ভালো হবে, বিয়েতে ভালো হবে, কর্মে মনোসংযোগ করবে, যে কোনো কোম্পানিতে একই জায়গায় দীর্ঘদিন কাজ করতে পারবে, কর্ম চেঞ্জ করতে হবে না, সেগুলো বলা হচ্ছে, সেগুলো করবে। আচ্ছা, দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। কার জন্য জানবেন? মেয়ের নামটা বলুন। হ্যাঁ, মেয়ের শুধু বয়সটা বলুন, ডেট অফ বার্থের দরকার নেই। 14 বছর বয়স, 4-1 বাজে। চন্দ্র দুর্বল। পড়াশোনায় কি একটু বাধা চলছে বলে মনে হচ্ছে? লেখাপড়া ডিস্টার্ব হচ্ছে? আচ্ছা 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 আচ্ছা। তো ঠিক আছে, পড়াশোনা হবে। পূর্ব দিকে মুখ করে পড়তে বলবে, পূর্ব দিকে একটু জোরে জোরে মুখ পড়তে বলে, জোরে জোরে। আর বাগদেবী সরস্বতীর মন্ত্র আছে, মানে ওং নীল সরস্বতী বিদ্মহেসী তারা ওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। এই মন্ত্রটা পাঠ করে পড়াশোনা করলে না, পড়াশোনা খুব অনায়াসের আয়ত্তে চলে আসবে। যা পড়বে তার ব্রেনে রেকর্ডিং হয়ে যাবে। বুঝেছো? হ্যাঁ, এগুলো করো। আর সামনে একটা অমাবস্যার যুগ আছে, যদি বুঝতে পারো যে মেয়ে সত্যি অন্যান্য 5টা স্টুডেন্টদের মধ্যে সে পড়াশোনা করছে না, রেজাল্ট একটু খারাপ করছে, তুলনামূলক কোন রকমের গতানুগতি পাস করে যাচ্ছে, তাহলে একটা নীল সরস্বতী পরিয়ে দিও কবচ, ভালো হবে। সামনে একটা আষাঢ়ী অমাবস্যা আছে, এই অমাবস্যার যুগে ক্রিয়াকলাপ করলে না খুব চট জলদি ভালো, শরীর স্বাস্থ্য ভালো হয়। মাঝে মাঝে তো খুব রেগে যায়, মেজাজি হবে। যাদের চন্দ্র শনি খারাপ না, খুব রেগে যায়, চট করে রেগে যায়, কথাবার্তা শুনছে না, অবাধ্য আচরণ করছে, সেগুলোর জন্য নীল সরস্বতী কবচ ধারণ করলে খুব ভালো ফল দেবে। মেয়ের স্বাস্থ্যের প্রতি একটু নজর দেবে, শরীরটা কেন খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে, কথাবার্তা কেন শুনছে না, কেন রুক্ষ সূক্ষ্ম মেজাজ হয়ে যাচ্ছে, সেগুলোর জন্য চন্দ্র শনি রাহু একটু প্রতিকার করবে, তাহলে খুব ভালো হবে। বিশেষ তিথিতে বিশেষ যুগে যদি ক্রিয়াকলাপ করা না, খুব চট জলদি ফল লাভ হয়। শুধু ফোন করলে হবে না, আমার মেয়ের রাশি কি বলুন, আমার মেয়ে কেন পড়াশোনা করছে না বলেন, আমার ছেলে কেন চাকরি হচ্ছে না বলেন, তার জন্য ক্রিয়াকলাপ আছে। সেই ক্রিয়াকলাপগুলো করতে হবে, করলে দেখবেন সবকিছুই ভালো হবে। পড়াশোনা করবে, শরীর স্বাস্থ্য ভালো হবে, পিতামাতার কথাবার্তা শুনবে, একেবারে সন্তান মানুষের মতন মানুষ হয়ে যাবে। একদমই তাই। আসলে যেটা হয় যে সমস্যাগুলোকে তো আমরা চিনতে পারি, কিন্তু সমস্যাগুলো থেকে বেরোনোর রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু আমাদের অনেক ঘুরতে হয়। যখনই আমরা এরকম সমস্যায় পড়ি, তখন কি চাই বলুন তো, যে কত তাড়াতাড়ি সমস্যা থেকে আমরা বেরোতে পারি। সেটা করতে গিয়ে অনেক সময় আমরা প্রতারিত হয়ে যাই। আপনারাই বলেন যে হ্যাঁ, এর কাছে গেছি, তার কাছে গেছি, অমুকের কাছে গেছি, অনেক টাকার কিন্তু রেমেডি নিয়েও রেজাল্ট পাইনি। কিন্তু এমন বেশ কিছু মানুষ রয়েছেন যারা
রেমেডি দেন, সেটা তন্ত্র মতে হতে পারে, সেটা মন্ত্র মতে হতে পারে, সেটা জ্যোতিষ মতে হতে পারে, কিন্তু তার আগে সর্বোপরি তারা দেখে নেন যে তার জন্ম ছকটা কি বলছে। হ্যাঁ, আমি সূক্ষ্ম বিচার করি, আমি দশা অন্তর্দশা পতন্তদশা সূক্ষ্ম দশা, তারপরে হ্যাঁ আমি দ্বাদশ ভাব বিচার করি। দ্বাদশ ভাব মাসার সঙ্গে সঙ্গে কারো হাতে বলে দিন তুমি একটা মুনস্টোন পরে নাও, তুমি একটা নীলা পরে নাও, একটা পুকরাস পরে নাও, কারণ জিনিসগুলো প্রচন্ড দামি। আপনি এত টাকা ইনভেস্ট করবেন, আপনার যদি কাজই না হয় তাহলে আপনি কেন এতগুলো টাকা নষ্ট করবেন? সেই জন্য আগে পুঙ্খানুপুঙ্খ করে বিচারের দরকার। আপনার কত রতি নীলা লাগবে, কত রতি পুকরাস লাগবে, আপনার আদৌ পুকরাস লাগবে কি লাগবে না, সেগুলো আমরা বিচার করি। অনেক সময় 2 in 1 করি। কারো তো বৃহস্পতি এবং শনি খারাপ, তাদের জন্য পিত পুকরাস বলে দিই। কারো হয়তো রবি এবং শনি খারাপ, তাদের জন্য রক্তমুখী নীলা প্রদান করা হয়। এরকম ভাবে আমি করে থাকি, কারণ 35 বছরদের এই লাইনে আছে। যাকে যা দেবো হাত ধরে এবং কাজ হতে বাধ্য, 100% গ্যারান্টি দিয়ে থাকি কাজের জন্য। ঠিক কথা। দেখে দেবো কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। কার জন্য জানবেন? আমার নিজের জন্য। নিজের জন্য? আপনার বয়সটা বলুন, এক্সাক্ট বয়সটা বলুন। আমার বয়স হচ্ছে 35 বছর বয়স। আচ্ছা, নামটা বলবেন? আমার নাম অমিত দাস। হ্যাঁ, অমিত দাস, 35 বছর বয়স। মানে কর্ম নেওয়ার সমস্যা, কাজকর্ম নেওয়ার সমস্যা। কাজ হবে, কাজের যুগ আছে, সামনে ভালো যুগ আছে। বর্তমানে শনির তোমার হাতে কি নীলা আছে, নীলা বা এমেথিস আছে হাতে? না না, ওই শনির একটু প্রতিকার করো। শনি রাহু খারাপ, বুঝেছো? ব্যয় বেশি, আয় কম, সঞ্চয়ে বাধা, বুঝেছো? যত আয় তত্ত্ব ব্যয়। হ্যাঁ, এই সমস্যাগুলো তোমার চলছে। শনিবারে পারলে একটু নিরামিষ ভোজন করো, যেখানে শনি মন্দির আছে পারলে একটু পূজা পাঠ করে দিও। শনিটা তোমাকে আষ্টে পৃষ্ঠে ধরে ফেলেছে, বুঝেছো? কর্ম সমস্যা চলছে, শরীরটা ভালো যাচ্ছে না, মানে গঠনমূলক পরিকল্পনা, বাড়ি করবে, গাড়ি করবে, সেগুলো তুমি করতে পারছো না, সবকিছু তোমার বাধা আসছে। হ্যাঁ, সেগুলোকে দূরীকরণ করতে হবে। সেগুলো দূরীকরণ করার জন্য কি করতে হবে? বিভিন্ন রকমের পূজা পাঠ করতে হবে, বুঝেছো? পূজা পাঠ আছে, মন্ত্র আছে, তন্ত্রের মাধ্যমে প্রতিকার আছে, রত্নের মাধ্যমে প্রতিকার আছে। অবস্থা বুঝে ব্যবস্থা করা হবে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর। ও ঠিক আছে, অসুবিধা নেই। রাতের বেলা ফোন করো, রাত 9টা থেকে 11টা আমার সঙ্গে যে কোনো দিন ফোন করবে, আজও করতে পারো। ফোন করে না, তোমার সঙ্গে বিস্তারিত আলোচনা করে অল্পের মধ্যে কি রেমেডি দেওয়া যায়, প্রতিকার দেওয়া যায়, সে ব্যবস্থাপত্র করে দেবো। মেদিনীপুর থেকে প্রচুর লোক আমার কাছে পোস্টালের মাধ্যমে রেমেডি দেওয়া, তুমি ঘরে বসে থেকে পেয়ে যাবা, হয়ে যাও। হ্যাঁ, রাতের দিকে ফোন করেন, কারণ অনেক দূরে থাকে তো, ওরা তো আসা সম্ভব না, কলকাতাতে আসা সম্ভব হবে না। কাজকর্ম করে, ছোটখাটো কাজ করে, বুঝতে পারছি আর্থিক অবস্থা খুব একটা ভালো নেই। যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ চলছে তাদের জন্য আমি প্রতিকারের ব্যবস্থা অল্পের পরে রেমেডি করে দিই। আরো একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার বাবা, আমি একটু জানতে চাই আপনার কাছে। আমার নাম, আমার জন্ম হচ্ছে 19/3। বয়সটা বলুন, বয়স বলুন, তাহলেই হবে আপনার। 19/3/1963। ওরে বাবা, অনেক বয়স হয়ে গেছে। সময় হচ্ছে দুপুর। আচ্ছা, কি রাশি তোমার রাশি জানা আছে? আমি জানতে চাইছি, আমি না এত বয়স হয়ে গেল, আমি কোনোদিন মান সম্মান পেলাম না, আর এত শত্রু সামনে পেছনে, আমি আর পারছি না। কেন এরকম হয় আমার বাবা বলবে? হ্যাঁ, তোমার শরীরটা তো খারাপ যাচ্ছে গো, শরীরটা ভালো যাচ্ছে না, বুঝেছো? এত শত্রু। রবিটা দুর্বল গো, রবি শনি চন্দ্র, রবি শনি চন্দ্র 3টা গ্রহ একেবারে খারাপ, অহরহ শত্রু। তুমি কিছু না করো, তোমার উপর সাব্যস্ত হয়ে যাচ্ছে, বুঝেছো? মানুষের জন্য এত করো, ভালো চিন্তা ভাবনা করো, পজিটিভ থিঙ্কিং তোমার মধ্যে আছে, কিন্তু কাজ হচ্ছে না, বুঝেছো? মানুষ তোমার খালি বদনাম করে যাচ্ছে। এই যে বললাম রবি খারাপ, রবি থেকে মান যশ খ্যাতি অর্থলক্ষ্মী সাফল্য। রবি শনি চন্দ্র, রবি তোমার হাতে কি নীলা আছে হাতে? চুনি আছে? মুনস্টোন আছে? আর পলা আছে, পলাটা পরে রাখো। কিন্তু রবির প্রতিকার দরকার, রবিটা তো একেবারে দুর্বল। তোমার রবির কারণে দেখবে দিন দিন তুমি শুষ্ক হয়ে যাচ্ছে, বুঝেছো? মানে চেহারার মধ্যে, হ্যাঁ, চেহারার মধ্যে গ্ল্যামারটা ভাবটা একেবারে কমে গেছে। তোমার বয়স তেমন একটা নেই, বয়সে ছেলে মেয়েদের অনেকেই গ্ল্যামার থাকে। তোমার চেহারা না, এককালে ছিল তো, এককালে তো খুব ভালো সুন্দর ছিলে, কিন্তু রিসেন্ট তো তুমি 4-5 বছর ধরে অবস্থা একেবারে খারাপ হয়েছে, তলানিতে ঢেকে গেছে, তোমার অর্থ কষ্ট চলছে, শরীর খারাপ যাচ্ছে, চেহারার মধ্যে লালিত্য ভাবটা তোমার কমে যাচ্ছে। সেগুলোকে দূরী করো। তোমার বাড়ি কোথায়? ও, তাহলে তো কাছাকাছি থাকবো, অসুবিধা না। তুমি রাতের দিকে না আমার সঙ্গে একটু ফোন করে নিও, রাতের বেলা 9টা থেকে 11টা একটু ফোন করে নিও। হ্যাঁ, বিস্তারিত আলোচনা তোমার সঙ্গে করবো, করার পরে না তারপরে কিছু একটা অল্পের মধ্যে একটা রেমেডি দেওয়ার চেষ্টা করবো। তুমি কিছু করো নাকি কাজকর্ম? ও, ছেড়ে দিলে কেন? ও না, ওটা বলছি না, কর্মের মধ্যে থাকলে কি হচ্ছে, মানে এত ভালো মানসিক অবস্থা হলে 5টা 10টার সঙ্গে লোকের সঙ্গে গল্প হয়। হ্যাঁ, ওর প্রতি একটু যত্ন নিতে হচ্ছে তোমাকে। হ্যাঁ, একটাই ছেলে? আচ্ছা, ওই ছেলেটা ভালো তো?
যাক যাক, ভগবান মঙ্গল করেছো। একদিকে না হলে আরেক দিকে তোমার আছে। হ্যাঁ, ছেলেকে দেখো, ছেলের প্রতি সর্বক্ষণ খেয়াল রাখো। আর ছেলেরও না জন্ম তারিখ সময়টা তুমি আমার সঙ্গে রাতের বেলা আলোচনা করো, ঠিক আছে? অনেক সময় এদেরও আমি ভালো করে দিই, বুঝেছো? হ্যাঁ, ভালো থাকো, ভালো থাকো। হ্যাঁ, অবশ্যই ভালো হবে। ভালো হবে না কেন? অবশ্যই ভালো হবে। মানুষের কখনো অন্ধকার তারপরে আলো, কখন কার সময় ঘুরে যায় ঠিক বলা যায়, বুঝেছো? তোমার আজ সময়টা খারাপ হচ্ছে, কালকে ভালো হতে কতক্ষণ লাগে? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সমস্যা তো হ্যাঁ, যারা ফোনে পায়নি তাদের জন্য রাতের বেলা ব্যবস্থা করে দিলাম। সবাই বলছে কত আনন্দ লাগছে, আমার রাশি জানতে পারছি। কালকে এক ভদ্রমহিলা রাতের বেলা ফোন করে বলছে আমার মেয়েকে বিয়ে দেবো, ওই পাত্রে দেই মেয়ের ডেট অফ বার্থ একটু বলে দেন। বলে দিলাম 28 গুণ হয়ে গেছে, মানে 36 এর মধ্যে 28 হয়ে গেছে। ভদ্রমহিলা আমাকে ওখান থেকে ফোনে নমস্কার করছে, দাদা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব আনন্দ পেলাম যে আমার মিলে গেল। এরকম ফোনে ফোনে জানতে পারে, কাছে আসতে হবে না। জুটক বিচার করতে গেলে তো 500 টাকা নিই আমি, কিন্তু ফোনে মনে করবেন কোনো পয়সা লাগবে না, বিনা পয়সায় প্রতিকার। একদম। দেখে নি পরের বন্ধু কি রয়েছেন। নমস্কার। আচ্ছা, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম? হ্যাঁ, এখন কত বয়স চলছে? 19? 29। আচ্ছা আচ্ছা। রাশি লগ্ন জানা আছে? চাকরির বিষয়? চাকরি কি করতে আগে? চাকরির চেষ্টা করছে? চাকরির চেষ্টা করছে? হ্যাঁ, সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, পরীক্ষা দিতে বলো, হয়ে যাবে, অসুবিধা নেই। পরীক্ষা দিতে বলো, সরকারি চাকরি পরীক্ষা দিতে বলো, হবে। কিন্তু শনি খারাপ চলছে তো, শনি চন্দ্র মঙ্গল, শনি চন্দ্র মঙ্গল যখনই খারাপ থাকবে না তখন দেবে সাফল্যের অভাব। পরীক্ষা দেবে ঠিকই, কিন্তু কৃতকার্য হবে না। পারলে একটু প্রতিকার করে দেবো। বাড়ি কোথায় তোমার? বাড়ি কোথায়? বাড়ি বাড়ি আপনার বাড়ি কোথায়? বাড়ি বাড়ি কোথায়? আপনি কোথা থেকে ফোন করছেন এখন? ফুলবাগান। রাতের দিকে ফোন করো, রাতের দিকে ফোন করো। মেয়ের প্রতিকার লাগবে, প্রতিকার ছাড়া চাকরি হবে না। সরকারি চাকরি তো আর মুড়িমোয়া না, চাইলে পাওয়া যায় না, বুঝেছো? যাদের গ্রহ বলবান থাকে তারাই চাকরি পায়। বৃহস্পতি তুঙ্গে থাকতে হবে, রবি তুঙ্গে থাকতে হবে, নাহলে চন্দ্র, মানে 1 থেকে 2 গ্রহ তাদের বলবান থাকতে হবে। আর তোমার মেয়ের শনি খারাপ চলছে, রাহু খারাপ চলছে, মঙ্গল খারাপ চলছে, আর যার জন্য বাধা চলছে, সে বাধাগুলোকে কাটাতে হবে। সামনে একটা আষাঢ়ি অমাবস্যা আছে 5 তারিখে, রাতের দিকে আমার সঙ্গে ফোন করে কি কি প্রতিকার লাগবে বলে দেবো, ঠিক আছে? সরকারি চাকরি হবে নাকি প্রাইভেট সংস্থা হবে? কারণ দীর্ঘদিন সরকারি চাকরি করবো করতে করতে বয়সটা অনেক পেরিয়ে যেতে হবে। প্রাইভেটে যখনই তুমি চেষ্টা করতে যাবে তখন তোমাকে প্রাইভেট সংস্থা নেবে না। সেই জন্য সেই জন্য আমরা বলে দিই সরকারি চাকরি চেষ্টা করা বৃথা। সরকারি চাকরি তোমার হবে না, ডাইরেক্ট বলে দিই তুমি প্রাইভেটে চেষ্টা করো। প্রাইভেটে কারোকে বলে তোমার চাকরি হবেই না, তুমি ব্যবসার চেষ্টা করো। যাদের বুধ গ্রহ বসে আছে, কন্যা রাশিতে অবস্থান করছে, তাদের জন্য ব্যবসা ভালো। ব্যবসা করলে ফুলে ভেবে উঠবে, অল্প টাকা নিয়ে ব্যবসা করবে, সেই টাকা দেবে আস্তে আস্তে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাবে, ক্যাপিটাল হয়ে যাবে তোমার। তখন আস্তে আস্তে জীবনে তোমার খুব সাফল্যের দিক চলবে। ব্যবসা করলে কিন্তু বড় লোক হওয়া যায়, চাকরি করলে অতটা হওয়া যায় না। ব্যবসা করলে অনেক কিছু করা যায় যদি তোমার ভাগ্যে ব্যবসাটা থাকে, সেগুলো আমরা দেখে বলে দিই। একদমই, এবং সেটা কিন্তু একদম বিচার বিশ্লেষণ সম্ভব, এবং যদি কোথাও সমস্যা থাকে সেখান থেকেও বেরিয়ে আসা কিন্তু সম্ভব। আর সবটাই সম্ভব যখন আপনারা কিন্তু যোগাযোগ করবেন 9831482676। একদম রাত 9টা থেকে 11টা পর্যন্ত এই ফোন নাম্বারে সরাসরি কথা বলুন, এবং কোথায় সমস্যা আছে এবং কি করলে সমাধানের রাস্তা পাবেন সেটাও জেনে নিন। এবং আপনারা তো এতক্ষণে বুঝেই গিয়েছেন যে আগামী 5ই জুলাই রয়েছে অমাবস্যা। শ্যামনগর নিজ গৃহ মন্দিরে হতে চলেছে সারাদিন ব্যাপী পূজা পাঠ, হোম যজ্ঞ, এবং তার সাথে আপনাদের যে দোষগুলো রয়েছে সেই দোষ খণ্ডন হবে। প্রত্যেকটা মুহূর্তেই যা সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে আমাদের বেরোতে হবে, আর বেরোনোর জন্য কি করতে হবে? একদম সমাধানের রাস্তায় হাঁটতে হবে। এবার আপনাদের হয়তো মনে হতে পারে যে আপনি অনেকটা দূরে থাকেন, চেম্বারে আসা সম্ভব নয়, বাড়িতে গৃহ মন্দিরে আসাটাও সম্ভব নয়, তাহলে আমার সমস্যার সমাধান কি হবে না? নিশ্চয়ই হবে। অনলাইন পরিষেবা রয়েছে, অনলাইনে কিন্তু আপনি যোগাযোগ করছেন এবং ডাকযোগের মাধ্যমে কিন্তু আপনার প্রতিকার পৌঁছে যাচ্ছে, অর্থাৎ বাড়িতে বসেই আপনি পুরো সিস্টেমটা কিন্তু ফলো করতে পারছেন। তাই আমি বলবো এই সুযোগটাকে হাতছাড়া করবেন না, যাতে আগামী দিনগুলো ভালো থাকে, বর্তমানটা ভালো হয়, তার জন্য কিন্তু অমাবস্যাটাকে কাজে লাগাতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? কার জন্য জানবেন? আচ্ছা, নিজের জন্য জানবেন? আপনার এক্সাক্ট বয়স কত এখন? 42 বছর। কি প্রশ্ন আছে? শরীরটা খালি খারাপ, কাজ বাজ ভালো হচ্ছে
তোমার তো রাহু খারাপ চলছে গো, রাহু তোমার 6 সংখ্যা হচ্ছে, রাহু খারাপ। রাহু খারাপ হলে হজম শক্তিতে সমস্যা, বুঝেছো? তুমি যা খাচ্ছ হজম হচ্ছে না, খাওয়ার প্রতি তোমার অনিচ্ছা, খেতে তোমার ইচ্ছা করছে না, বুঝেছো? সবসময় একটা দুর্বল দুর্বল ভাব, মনে হচ্ছে তোমার 60 বছর বয়স হয়ে গেছে, শারীরিক দুর্বলতা। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি। তুমি সকালবেলা না ঘুম থেকে একটু শরীর চর্চা করবে, সকালবেলা একটু হাঁটার সময় হয়, মানে 6টার থেকে ওঠে 7টা অবধি, নাকি হবে না? হ্যাঁ, 6টা থেকে 7টা অবধি হাঁটবে। তোমার সুগার টেন্ডেন্সি হয়ে গেছে, বুঝেছো? সুগার টেন্ডেন্সি হয়ে গেছে, সকাল 6টা থেকে 7টা অবধি হাঁটবে। হাঁটলে দেখবে অনেক রোগ থেকে তুমি নির্মূল হবে। তোমার শনিটা খারাপ চলছে, মঙ্গলটা খারাপ চলছে, মঙ্গল থেকে এগুলো হচ্ছে, এনার্জি গ্রো করছে না, গায়ের মধ্যে শক্তির সঞ্চার হচ্ছে না, বুঝছো? শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশন, মানে দেহের মধ্যে রক্ত চলাচলটা হচ্ছে না। তো সেই জন্য বলছি সকালবেলা ঘুম থেকে তুমি আধা ঘন্টা হাঁটবে, আধা ঘন্টা ব্যায়াম করবে, 1 ঘন্টা তুমি সময় হাতে নিয়ে নেবে। আর পারলে মঙ্গলের পারলে একটু প্রতিকার করবে, বুঝেছো? আমরা তন্ত্র মধ্যে ক্রিয়াকলাপ করে মহামৃত্যুঞ্জয় যন্ত্র দিয়ে থাকি, যাদের শরীর স্বাস্থ্য খারাপ চলছে, গায়ের শক্তি সঞ্চার হচ্ছে না, এনার্জি গ্রো করছে না, দুর্বল লাগছে, কোনো কিছু ভালো লাগছে না, মানে কেউ কিছু বললে ক্ষিপ্ত মেজাজ, মানে রেগে যাচ্ছ তুমি। হ্যাঁ, রাগে, তাই তো? এই রাগটাকে দূরীকরণ করার জন্য আমরা তন্ত্র মধ্যে ক্রিয়াকলাপ করে থাকি, বুঝেছো? তুমি আমার সঙ্গে রাতের বেলা 9টা থেকে 11টায় একটু ফোন করে নিও। 5 তারিখ একটা আষাঢ়ী অমাবস্যা আছে, এই যুগে বিশেষ ক্রিয়াকলাপ হয়, বুঝেছো? দুরারোগ্য রোগ, যাদের রোগগুলো ডাক্তারও ভালো করতে পারছে না, সেই রোগের জন্য প্রতিকারের ব্যবস্থা করতে পারো। হ্যাঁ, কর্ম দেখে দেবো। আর্থিক অবস্থা যেহেতু তুমি এনার্জি গ্রো করছে না, কাজবাজের প্রতি তোমার একটা অনিচ্ছা, কোনো এক জায়গায় কাজ করলে দীর্ঘদিন করতে পারছো না, কিছুদিন করার পরে তোমার কাজটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেগুলোকে আমরা কাটিয়ে দেবো, আমরা বুঝে গেছি সব। তুমি কথা বলার সঙ্গে সঙ্গে আমরা সব ধরে ফেলি, আমাদের বিস্তারিত কথা বলতে হয় না, আমি চট করে তো নাম দিয়ে বলে দিই, তোমার বাড়ি কোথায় আমরা বলে দিই, বুঝেছো? তো সেগুলোর জন্য রাতেবেলা 9টা থেকে 11টার সময় আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলে নেবে। সামনে অমাবস্যা আছে, একাধিকবার বলা হয়েছে, অমাবস্যা যুগে ক্রিয়াকলাপ করলে না তোমার সব দিক দিয়ে পরিপূর্ণ হবে। আচ্ছা, কেমন লাগলো সরাসরি কথা বলে দাদার সাথে? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ভালো লাগছে। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ। এবং যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হলো, আপনারা হয়তো ভাবছেন যে এই সমস্যাগুলো তো ছোটখাটো, তাহলে এগুলো নিয়ে কি সমস্যা? না, যদি নিজের শরীর ঠিক না থাকে তাহলে আপনি কিন্তু নিজের কর্মস্থানটায় পৌঁছতে পারবেন না, নিজের কাজ করতে ইচ্ছে করবে না, সবসময় একটা মন খারাপ থাকবে, সবসময় একটা নেগেটিভ এনার্জি কাজ করবে। তো সেক্ষেত্রে এই সমস্যাগুলো থেকে বেরোতে হবে। যখন আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন তখন আপনি মানসিকভাবেও কিন্তু একটা হ্যাপি ফিল করবেন। তো সেই জায়গা থেকে বলবো যে অতি অবশ্যই একজন সঠিক অ্যাস্ট্রোলজার এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে নিয়ে গাইডলাইন করে দেন। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটা এটা কি এমন ব্যাপার, আর শরীরকে সুস্থ রাখা সেটাও বা এমন কি, এবং একজন অ্যাস্ট্রোলজার এই বিষয়ে কেন বলবেন? কিন্তু এটার উপরই তো পুরো সিস্টেমটা দাঁড়িয়ে। একদম একদম, তুমি সকালবেলা হেঁটে যাবে কিন্তু হাঁটতে পারবে না, আমি বলছি তো হাঁটবে কিন্তু হাঁটবে না, গ্রহ খারাপ তাহলে তুমি হাঁটবে না, গ্রহ আমাকে সেই জায়গাটা নিয়ে যাবে না। আমি যে পরামর্শগুলো তুমি সেগুলো তুমি শুনবে না, সে গ্রহের প্রতিকার আগে করতে হবে, এই জন্য আমরা গ্রহের প্রতিকার আগে করি, তারপরে পরামর্শগুলো দিয়ে থাকি। একদম, কারণ যেখানে বাধা রয়েছে সেই বাধাটাই যদি আমি অতিক্রম করতে না পারি তাহলে তো সেই জায়গাটাতেই আটকে থাকবো আমরা। একদম। তো সেই জায়গা থেকে বলবো আগামী 5ই জুলাই কিন্তু আপনি এই বাধাগুলো কাটাতে পারেন। কিভাবে? না, শ্যামনগর নিজ গৃহ মন্দিরে একদম সোজা পৌঁছে যাওয়া এবং তার আগে জন্মছকটা দেখিয়ে নেওয়া, কোথায় আপনার সমস্যা রয়েছে, কি করতে হবে, কোন গ্রহটা আপনাকে ভীষণ ডিস্টার্বে ফেলছে, আপনাকে কার্যের সিদ্ধি দিচ্ছে না, আপনার প্রমোশন আটকে দিচ্ছে, দাম্পত্য জীবনে সমস্যা হচ্ছে, এমন একটা সমস্যা হচ্ছে মনে হচ্ছে ডিভোর্স হয়ে যায়। এগুলো কিন্তু কোনো ভয় দেখানোর জন্য কথা বলা নয়, বিভ্রান্ত করার জন্য নয়। এই সমস্যাগুলো আমরা সকলেই কিন্তু কোনো না কোনো সময় ফেস করি। তাহলে সেই সমস্যা থেকে বেরোতে হলে কিন্তু সময় ধরে, নির্ধারিত সময় অনুযায়ী, তিথি মেনে যদি আপনি কাজ করাতে পারেন, দোষ খণ্ডন করাতে পারেন, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। শরীরে যখন কোনো সমস্যা হয় তখন ডাক্তার 5 দিন 10 দিনের একটা কোর্স দেন, আমরা সেই কোর্সটা কমপ্লিট করি। আর সেক্ষেত্রে গ্রহ নক্ষত্রকে ভালো রাখতে গেলেও কিন্তু আমাদের সেই সময়টাকে মানতে হবে। একদম একদম একদম। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যারা যোগাযোগ করতে চাইছেন তারা অতি অবশ্যই পৌঁছে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। আর দর্শক বন্ধু আপনাদের জন্য জানাই 9831482676 রাত 9টা থেকে 11টা একদম আপনাদের জন্য এই সময়টা রইল। অতি অবশ্যই ফোনে যোগাযোগ করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অতি অবশ্যই 5ই জুলাইকে কাজে লাগাবেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার, সকালে ভালো তো, সকালে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি।